সামনে দিকে না ভাই, হেলমেট নাই। এখানে আপনারা দেখছেন যে দুই গ্রুপের কিন্তু ধাওয়া পাল্টা খাওয়ার যে ঘটনা সেটি হচ্ছে এবং পাটকেল কিন্তু ছুটছে দুই পক্ষই এবং দেখছেন যে আপনাদের ঘটনা 3টা পর্যন্ত কিন্তু পুরো জায়গাটি পক্ষই তারা হল দখলকে কেন্দ্র এই যে ছাত্র দলের ছাত্রদল অভিযোগ করছে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ছাত্রদল তারা স্লোগান দিতে শিবিরের যারা নেতাকর্মী তারা কিন্তু হলের পিছন দিকটা এসে বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র শিবিরে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করি যেদিক থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল এবং বেশ উত্তপ্ত পরিবেশ এবং পুলিশ কিন্তু মাঝখানে পড়েছিল। অনেকক্ষণ যাবতীয় পুলিশ সবাইকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল এবং দুই পক্ষের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা তারা বজায় রেখেছিল, কিন্তু আবারও সেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে সংঘর্ষ সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি দফায় দফায় চলছে, ছোট ছোট গ্রুপ হয়ে নানা জায়গায় সেই হামলাটি দুই পক্ষের যে ধাওয়া পাল্টা সেটি আপনারা নিশ্চয় দেখছেন এবং এখানে কিন্তু সবাই কিছুটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আলিয়ার যে মূল ফটক রয়েছে এবং হলের যে পকেট গেট রয়েছে সব জায়গায় কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং হলের পকেট গেটের সামনের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু থেকে পুলিশ রয়েছে। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে একজনকে ধরে তাকে মারধর করা হয়েছে এবং এই দিক থেকে আমরা দেখছি আরেকটি গ্রুপ এখানে আসছেন এবং থমথমে পরিবেশে পুরো জায়গাটিতে এক গ্রুপ কিছুটা ধাওয়া দিয়ে পিছন দিকে যাচ্ছে, আর একটা গ্রুপ তাদেরকে অপর দিক থেকে ধাওয়া দিয়ে অন্যদিকে দিচ্ছে। এই মূলত এখানকার পরিস্থিতি এবং নিশ্চয় দেখছেন যে সবাই কিন্তু এখানে যারা আছেন সবাই যার যার মতো নিরাপদ থাকার চেষ্টা করছেন এবং যেটি বলছিলাম দর্শক যে এই যে সংঘর্ষের সূত্রপাত, এই সংঘর্ষের সূত্রপাত মূলত হয়েছে হল দখলের যে অভিযোগ সেই অভিযোগ কেন্দ্র করে এবং বেশ কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের যিনি সভাপতি রয়েছেন তিনি এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছিলেন যে তারা আসলে কিছুই জানে না, তারা অবস্থান করছিলেন এবং হুট করেই তাদেরকে আসলে তারা কোনো কিছু জানে ওঠার আগেই এবং এই মুহূর্তে আমরা দেখছি এবং আমরা দেখছি অপর প্রান্ত থেকে আবারও একটি পক্ষ ধাওয়া দিচ্ছেন এবং আমরা একটু নিরাপদ জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা যদি একটু ডান দিকটায় দেখাতে যাই শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু আবারও ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পেছানোর এবং থমথমে পরিবেশ আমরা দেখেছি। এই যে ইট পাটকেল নিক্ষেপ হওয়াতে বেশ কয়েকজনের
মাথায় সহ শরীরের বিভিন্ন অংশে ইটের আঘাত লেগেছে এবং তারা আহত হয়েছেন, বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছে। আমরা একটু দেখছেন যে এই মুহূর্তে যে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ছাত্র দলের নেতাদের দাওয়া দিচ্ছেন। বেশ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এই শিবিরের নেতাকর্মীদের ধাওয়া দিচ্ছিলেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে এই ঘটনার সূত্রপাত মূলত হল কেন্দ্রকে দখল করাকে কেন্দ্র করে নিয়ে উভয় পক্ষই তারা অভিযোগ করছিলেন যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছিলেন তারা হল দখল করেছে। তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সংগঠনের সূত্রপাত হয়েছে এবং আমরা দেখছি, আমরা নিশ্চয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির মতো কিন্তু দুই পক্ষ থেকেই ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এই ইট পাটকেল নিক্ষেপের কিন্তু বেশ কয়েকজন আমরা দেখেছি তারা ইট মাথায় লেগে তাদের মাথা ফেটে গিয়েছে। এবং যেটা বলছিলাম বেশ কিছুক্ষণ আগে আমাদের দুই পক্ষেরই নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু উভয় পক্ষকে এই যে হল দখল নিয়ে নানা ধরনের অভিযোগে তারা অভিযোগ করছিলেন, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছিলেন। এবং আমরা আসার পর থেকে দেখছি বেশ কিছুটা শান্ত পরিবেশ ছিল। প্রথমে পুরো জায়গাটি জুড়ে আমরা দেখছি এই মুহূর্তে যে পুলিশের একটি দল, এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রাথমিক পর্যায়ে কিন্তু পুলিশের সংখ্যা খুবই কম ছিল। পরবর্তীতে পুলিশের সংখ্যা কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং রিজার্ভ ফোর্স নিয়ে আসা হয়েছে। অপ্রীতিকর ঘটনা তারাও চেষ্টা করছেন যেন যতটুকু কম করা যায়। এবং যেটা দেখছিলেন যে পুরো রাস্তাটি জুড়ে কিন্তু ইটের খণ্ড খণ্ড অংশ বিক্ষতভাবে পড়ে রয়েছে এবং প্রচুর পরিমাণ কাচের বোতল আমরা দেখছি এবং এখানে পুলিশের অবস্থান দেখছেন যে পুলিশ তাদেরকে কিছুটা এবং এই মুহূর্তে একদম আলিয়ার যে মূল ফটক, সেই ফটকের সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যে পরিস্থিতি। পুলিশ মাঝখানে অবস্থান নিয়েছে এবং ডান দিকেও আমরা পুলিশের লাঠিচার্জ আমরা দেখেছি এবং বাম দিক থেকে আমরা একটি ককটেল বিস্ফোরণের শব্দ পেয়েছি এবং এই দিকটায় কিন্তু ছাত্র দলের অবস্থান, তারা এদিকে অবস্থান নিয়েছে এবং পুলিশ দেখছি তাদেরকে এবং পুলিশ দুই পক্ষকেই কিন্তু নিরাপদ একটি দূরত্বে নিয়ে যাবার চেষ্টা করছেন, কিন্তু পরিবেশ খুবই উত্তপ্ত হয়ে উঠেছে এবং বেশ কিছুক্ষণ আগে একটি আমরা শব্দ খেয়াল করেছি, সেটি নিশ্চিতভাবে বলা এই মুহূর্তে যাচ্ছে না যে সেটি কি ছিল। তবে পুলিশ এখন পর্যন্ত এবং যেটি বলছিলাম দর্শক যে এখন পর্যন্ত পুলিশ দুই পক্ষকে দুই দিকে নিরাপদে রাখার চেষ্টা করছে যেন এই সংঘর্ষ আর না হয়। এবং এখানে আবারও কিন্তু সংঘর্ষ, পুলিশের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসার ফলে কিন্তু এই জায়গাটিতে একটি স্পেস তৈরি হয়েছে এবং এখান দিয়ে কিন্তু ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে এবং আমরা দেখছি যে পুলিশের হাত থেকেও লাঠি কেড়ে নিয়ে তারা পাল্টা ধাওয়া করার চেষ্টা করছে এবং যেমনটি দেখছিলেন যে আরও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যেমনটি বলছিলাম দর্শক,
যে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু আবারও শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু আহ, যে ধাওয়া পাল্টা ধাওয়া, অর্থাৎ আলিয়ার মূল ভবনের বাম পাশে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ আহ, হলগুলোর পেছনে যে পকেট গেট রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা এই দিকে একটু একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশ সম্ভবত একজনকে আটক করেছে। আমরা একটু দেখতে চাই যে এখানে আমরা এখানে দেখছি এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং ছাত্রদল শিবির সবাই মিলে কিন্তু এই যে উত্তপ্ত পরিবেশ সেই তৈরি হয়েছে এবং এখনও কিন্তু সংঘর্ষ চলছে। আমরা এখানে সম্ভবত একজনকে আহ, আহ, আটক করা হয়েছে। আমরা বিস্তারিত নিশ্চয় পরে জানাতে পারবো। এবং এখানে যে বকশীবাজারের রাস্তাটি রয়েছে এবং কালী মন্দিরের দিকে যে রাস্তাটি গিয়েছে, দুই পাশেই কিন্তু ছাত্র দলের অবস্থান রয়েছে এই মুহূর্তে এবং ঠিক আলিয়ার সামনে পুলিশের অবস্থান রয়েছে। আপনারা এই মুহূর্তে যেই অংশটিকে দেখছেন তারা মূলত ছাত্র দলের একটি অংশ। তারা কিন্তু বেশ কিছুক্ষণ আগে আবারও ছাত্র শিবিরকে ধাওয়া দিয়ে তাদেরকে পিছিয়ে দিয়েছেন। তো এই রকমভাবেই চলছে মূলত ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এক পক্ষকে ধাওয়া দিয়ে সামনে যাচ্ছে, আবার আরেকটি পক্ষ পরক্ষণেই তাদেরকে ধাওয়া দিয়ে তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এবং এখানে যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। মূলত আধিপত্যকে কেন্দ্র করেই এই যে উভয় পক্ষের সংঘর্ষ সেটি কিন্তু দুপুরের পর থেকে চলমান রয়েছে। মাঝখানের বেশ বেশ কিছুটা সময় বন্ধ ছিল এবং সেই মুহূর্তে আমরা দেখেছি পুলিশ তারা ঠিক মাঝামাঝি অবস্থানে আমরা আবারও একটি বিকট শব্দ শুনতে পেলাম। এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কিসের শব্দ। দর্শক যেমনটা দেখছিলেন এই জায়গাটাতে কিন্তু অবস্থান রয়েছে ছাত্র দলের নেতাকর্মীদের এবং বাম পাশ যেটি রয়েছে সেই দিকেও ছাত্র দলের অবস্থান এবং ডান পাশে যেটি রয়েছে সেই দিকেও হ্যাঁ হ্যাঁ সব দিকেই কিন্তু ছাত্র দলের অবস্থান রয়েছে। আমরা এখানে দেখছি যে আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে ছাত্র দলের যারা নেতাকর্মীরা তারা স্লোগান দিতে দিতে বের হচ্ছেন। এখানে সম্ভবত একজন শিবির কর্মীকে ধরা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ছাত্র দলের একজন সম্ভবত আহত হয়েছে। ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এমনটি তিনি জানাচ্ছিলেন। তিনি এখানে আহত হয়েছেন এমনটি জানাচ্ছিলেন তার নেতাকর্মী। তাকে এবং আমরা একটু দেখবার চেষ্টা করব। দর্শক আরেকবার একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই
আপনারা জানেন এই সংঘর্ষ সংগঠনটি চেষ্টা করেছে, সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা এবং সাধারণ শিক্ষার্থীরা জবাব দিয়েছে এবং আলিয়া মাদ্রাসায় আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের এবং এখানে কিন্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন কাচের বোতল এবং খুব ঝুঁকিপূর্ণ খালি পায়ে হাঁটবার জন্য। এবং পুলিশ এই মুহূর্তে আমরা দেখছি তারা এই যে গলি রয়েছে সেই গলির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এবং এই দিকটায় কিন্তু শিবিরের যে নেতাকর্মীরা সেই শিবিরের নেতা